মুতার যুদ্ধের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সেনাপতিকে বানাইলেন। এক নম্বর মুতার যুদ্ধে আল্লাহর হাবিব এক নম্বর সেনাপতি বানাইলেন যায়েদ ইবনে হারেসাকে। যায়েদ ইবনে হারেসাকে ডাক দিয়ে বললেন, ও যায়েদ ইবনে হারেসা, মুতার যুদ্ধের এক নম্বর সেনাপতি হলা তুমি, তবে শুনিয়া লও এই যুদ্ধের মধ্যে তুমি শহীদ হইবা। তুমি শহীদ হওয়ার পরে দুই নম্বর সেনাপতির নাম হলো জাফর ইবনে আবি তালেব, আমার চাচাতো ভাই। জাফর ইবনে আবি তালেবকে ডাক দিয়ে বললেন, ও জাফর ইবনে আবি তালেব, তুমি এই যুদ্ধের মধ্যে শহীদ হইবা, তবে তুমি শহীদ হয়ে যাওয়ার পরে তিন নম্বর সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তবে তোমরা তিনজন এই যুদ্ধের মধ্যে শহীদ হইবা। কাফেলাকে ডাক দিয়ে বললেন, ও কাফেলা, এই তিনজন যখন শহীদ হয়ে যাবে তখন তোমরা পরামর্শ করিয়া যে কোনো একজনকে তোমরা সেনাপতি বানায় নিবা। কারণ আমরুহুম শুরা বাইনাহুম, আল্লাহর নির্দেশ, যখন তোমরা কোনো কাজ করবা তখন তোমরা মাশওয়ারার ভিত্তিতে করবা। তিনজন যখন যুদ্ধের ময়দানে চলে গেলেন, এক নম্বর সেনাপতি যুদ্ধ করতেছেন, হযরতে যায়েদ ইবনে হারেসা যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন। মুতার যুদ্ধের এই জানরা পয়গম্বরের চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব গিয়ে ডান হাত দ্বারা উঁচু করে ধরলেন। কাফের মুশরিকরা জাফর ইবনে আবি তালেবের ডান হাতের মধ্যে আঘাত করলো, ডান হাতটা কেটে মাটির মধ্যে পড়ে গেল। তো হযরতে জাফর ইবনে আবি তালেব এই পতাকে বাম হাত দ্বারা উঁচু করে ধরলেন। কাফেররা আবার বাম হাতের মধ্যে আঘাত করলো, বাম হাতটাও কেটে মাটির মধ্যে পড়ে গেল। হযরতে জাফর ইবনে আবি তালেব দাঁত দ্বারা কামড় দিয়ে এই পতাকে উঁচু করে ধরলেন। চিল্লায় বলুন আল্লাহু আকবার। জাফর ইবনে আবি তালেব বলে, এই জান্নাকে মাটির নিচে পড়তে দেব না। জাফর ইবনে আবি তালেব দাঁত দ্বারা কামড় দিয়ে যখন পতাকে ধরলেন, কাফের মুশরিকরা গর্দান বরাবর আঘাত করলো। দেহ থেকে গর্দানটা সঙ্গে সঙ্গে আলাদা হয়ে গেল। হযরতে জাফর ইবনে আবি তালেব এই পতাকে আর মাটির নিচে পড়তে দেয় না, হাই জান্নাই। তথাপিও জাফর ইবনে আবি তালেব দাঁত দ্বারা কামড় দিয়ে রেখেছেন, কারণ শহীদরা তো মরে না, শহীদরা জিন্দা থাকে। এই জন্য আল্লাহর হাবিব জানা দেন, যারা শহীদ হয়ে যাবে তো এই শহীদদেরকে তোমরা গোসল দিবা না, শহীদদেরকে বিনা গোসলে কবরের মধ্যে নিয়ে মাতফান করবা। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাকে জীবন নামক নিয়ামত দিয়েছিলাম, বলো আমি আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য তুমি কে নিয়ে এসেছ? তখন শহীদরা উঠবে, অনেকে রক্ত মাখা দেহ নিয়ে বলবে, ও দয়ার মালিক আল্লাহ, বুলেটের আঘাত, তীরের আঘাত, এই যে আমাদের কল্লা নিয়ে আল্লাহ আপনার সামনে হাজির হয়ে গেলাম, গোটা দেহটা রক্তাক্ত, আল্লাহ আপনার দ্বীনের জন্য যা পেরেছে তাই করেছি। ও আল্লাহ, আপনি তো জীবন দিয়েছেন মাত্র একটা, আপনি যদি হাজারো জীবন দিতেন আর আপনার দ্বীনের জন্য যদি হাজারো জীবন উৎসর্গ করতে হতো, তাহলে আমরা
দুনিয়ার সব কিছুর বিনিময়ে আমরা আমাদের এক এক সমস্ত জীবনগুলোকে দিয়ে দিতাম। জাফর ইবনে আবি তালেব দাঁড় যখন কামড় দিয়ে পতাকাকে ধরে রাখলেন, 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কানে কানে গিয়ে বলেন, ও ভাই, ও জাফর ইবনে আবি তালেব, ভয় নাই, ভয় নাই, আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা চলে এসেছি, জান্ডা ছেড়ে দাও। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জান্ডাকে যখন উঁচু করে ধরলেন, এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে রাওয়াহাও শহীদ হয়ে গেল। আল্লাহর হাবিবের বর্ণনা অনুযায়ী একে একে 3 জন সেনাপতি শাহাদাত বরণ করলেন। সকলে পরামর্শ করিয়া এক পর্যায়ে খালিদ ইবনুল ওয়ালিদকে সেনাপতি বানাইলেন। আর এই মুতার যুদ্ধে খালিদ ইবনুল ওয়ালিদ মোট 10টা তরবারি ব্যবহার করেছেন। একে একে 9টা তরবারি ভেঙে গেল। 10 নম্বর তরবারির মাধ্যমে মুতার যুদ্ধে মুসলমানরা বিজয়ের মালা পরে এসেছে। সুবহানাল্লাহ। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي हर लहज़ा मोमिन की नहीं शान नहीं आन हर लहज़ा मोमिन की नहीं शान नहीं आन गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान قهار غفار قدوس جبروت قهار غفار قدوس جبروت ये 4 عناصر हो तो बनता है मुसलमान ये 4 عناصر हो तो बनता है मुसलमान हमसाये जिब्रील अमी बंदाए खाकी हमसाये जिब्रील अमी बंदाए खाकी है उसका नशीमन न बुखारा न बदखशाब है उसका नशीमन न बुखारा न बदखशाब ये राज किसी को नहीं मालूम के मोमिन ये राज किसी को नहीं मालूम के मोमिन कारी नजर आता है हकीकत में है कुरान कारी नजर आता है हकीकत में है कुरान। যে আল্লাহ জুমার সালাতকে আদায় করার লক্ষ্যে মসজিদে এসে সমবেত হওয়ার তৌফিক ইনায়াত করেছেন, অন্তরের অন্তঃস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। দিন যত যাচ্ছে ততই আমরা গুনার দিকে সবচেয়ে বেশি এগিয়ে যাচ্ছি, গুনার সাথে নিজেকে জড়িয়ে নিচ্ছি। সাহাবায়ে কেরামরা নেক কাজ করার জন্য প্রতিযোগিতা করতেন, আর এখন আমরা
গুনাহ করার প্রতিযোগিতা করি। সাহাবায়ে কেরামরা অনেক সময় জানতেন তারা নিশ্চিত মৃত্যু হবে, যুদ্ধের ময়দানে শাহাদাতের তামান্না নিয়ে ময়দানের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক জানায় দেন, যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে, মুজাহাদা করে, আমি আল্লাহকে পাওয়ার জন্য তাদেরকে আমি তাদের জন্য একাধিক রাস্তা খুলে দেই। এ বান্দা, তুমি যদি আল্লাহকে পাওয়ার জন্য এক বিঘাত আগা যাও তো আমার মাওলার রহমত তোমার দিকে এক হাত আগা যায়। তুমি যদি এক হাত আগা যাও তো মাওলার রহমত দয়া মায়া করুণা তোমার দিকে দুই হাত আগা যায়। তুমি যদি আমার মাওলার দিকে হেঁটে হেঁটে যাও তো আমার মাওলার রহমত তোমার দিকে দৌড়ায় দৌড়ায় যেতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য হে বান্দা তোমার অনেক কষ্ট করতে হবে না। আল্লাহর হাবিবের তরিকা পন্থা অনুযায়ী তুমি কষ্ট করে 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 জিন্দিগিকে যদি গুজরান করতে পারো তুমি কামিয়াবির দ্বারবন্তে পৌঁছে যাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য এত পরিমাণ সুযোগ রেখে দিয়েছেন। হে বান্দা, তুমি রাত্রেবেলা নিয়ত করেছো আমি তাহাজ্জুদের নামাজ আদায় করব, কিন্তু উঠতে পারো নাই। এই নিয়তটার কারণেও আল্লাহ তোমার আমলনামার মধ্যে সওয়াব লিপিবদ্ধ করে দিবে। সুবহানাল্লাহ। কি করেছে? নিয়ত করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা হাজারো গুনাহ করে, অন্যায় করে, অবিচার করে আমার আল্লাহ রাগ করে পানি বন্ধ করে না, বাতাস বন্ধ করে না, সূর্যের আলো বন্ধ করে না, দুনিয়ার নাজ নিয়ামত বন্ধ করে না, বারবার বারবার আমার আল্লাহ ডাকেন, ও আমার বান্দা গুনাহ হয়েছে, অন্যায় করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নৈরাশ হয়ে যাওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহর কাছে যদি তুমি মাফ চাও আমি আল্লাহ তোমাকে মাফ করে দেওয়ার ঘোষণা করে দিলাম, সুযোগ করে দিলাম রে বান্দা। ওই যে হজের দিকে তাকায় দেখো, হজের মৌসুম চলতেছে, এই যে মানুষগুলো পঙ্গপালের মতো হজের মধ্যে যায়, কি কারণে যায়? বরে মাওলাকে তো ধরা যায় না, ছোঁয়া যায় না, মাওলাকে দেখা যায় না। মাওলাকে দেখার তো বড় ইচ্ছা, আমার রবকে না দেখিয়া ঈমান আনয়ন করেছি, ওই রবের দেখা আমি কোথায় পাইব? এই জন্য বান্দাগুলো দৌড়ে দৌড়ে, বান্দাগুলো আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হয়ে হয়ে ওই যে কাবা চত্বরের কাছে যায়, হজের মধ্যে গিয়ে বাইতুল্লাহর দিকে তাকায় থাকে আর বলে, ও আল্লাহ তোমাকে দেখি নাই, তোমার ঘরকে দেখার জন্য এসেছি। এই ঘরকে দেখে মনের মধ্যে সান্ত্বনা দেয়, ও দয়ার মালিক আল্লাহ, তোমার হারানো গোলাম আজকে তোমার দরজায় এসে হাজির। আয় আল্লাহ, সামর্থ্য নাই, অল্প অল্প করে টাকা জমিয়ে জমিয়ে আল্লাহ তোমার ঘরের সামনে আসলাম একটু হাজিরা দেওয়ার জন্য। ওগো আল্লাহ, তোমাকে দেখি নাই, না দেখিয়া তোমার প্রেমের মধ্যে পাগল করা হয়ে আল্লাহ তোমার দরজায় আসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা আমার মেহমান হয়ে আসছো,
আমার ঘরের মধ্যে এসেছোস, আমি আল্লাহ আজকে তুই যা চাবি আমি আল্লাহ তোকে তা দিয়েই তোকে ধন্য করে দিব। আমার আল্লাহ দয়ার সাগর বারবার বারবার বান্দাকে ডাকেন, বান্দা আয় 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 আয়। ওই যে মানুষগুলোর দিকে তাকায় দেখবেন কত মানুষ কত অসহায়, টাকা নাই পয়সা নাই, অর্থ করি নাই, 1 টাকা 2 টাকা 5 টাকা 100 টাকা 1000 টাকা করে জমিয়ে 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 সারা জীবনের ইচ্ছা আমি আল্লাহর ঘরের কাছে যাইব, আমি আল্লাহর ঘরে গিয়ে বলবো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। এই স্বপ্ন বনে 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 চতুর্পার্শ্ব থেকে ঘিরে ধরে আবার মাওলার ঘরের দিকে ওই যে তাকায় দেখেন মানুষগুলো যখন হজ শেষ করার পর আবার যখন ফিরে আসে বার কাবার দিকে তাকায় থেকে মন চায় না আল্লাহকে ছেড়ে চলে যাব, মনটা চায় না। বার তাকিয়ে থাকে কত মায়া জমে আছে এই ঘরের মধ্যে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাকেন, এ বান্দা সামর্থ্য যখন হয়ে যাবে তো তুমি আমি আল্লাহর ঘরের মধ্যে এসে হাজিরা দিবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুই যদি চেষ্টা করস আমি আল্লাহকে পাওয়ার জন্য, তোর জন্য আমি আল্লাহ একাধিক রাস্তা খুলে দিব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের কথা বলতেছিলাম, আমরা করে গুনার প্রতিযোগিতা সাহাবায়ে কেরাম করতেন, নেকি অর্জনের প্রতিযোগিতা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণদের দিকে তাকায় দেখেন জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর হাবিবের তরিকা আল্লাহর পদাঙ্ককে অনুসরণ করেই চলতেন। মুতার যুদ্ধের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সেনাপতিকে বানাইলেন। 1 নম্বর মুতার যুদ্ধে আল্লাহর হাবিব 1 নম্বর সেনাপতি বানাইলেন যায়েদ ইবনে হারেসাকে। যায়েদ ইবনে হারেসাকে ডাক দিয়ে বললেন, ও যায়েদ ইবনে হারেসা, মুতার যুদ্ধের 1 নম্বর সেনাপতি হলা তুমি, তবে শুনিয়া লও এই যুদ্ধের মধ্যে তুমি শহীদ হইবা। তুমি শহীদ হওয়ার পরে 2 নম্বর সেনাপতির নাম হলো জাফর ইবনে আবি তালেব, আমার চাচাতো ভাই। জাফর ইবনে আবি তালেবকে ডাক দিয়ে বললেন, ও জাফর ইবনে আবি তালেব, তুমি এই যুদ্ধের মধ্যে শহীদ হইবা, তবে তুমি শহীদ হয়ে যাওয়ার পরে 3 নম্বর সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তবে তোমরা 3 জন এই যুদ্ধের মধ্যে শহীদ হইবা। কাফেলাকে ডাক দিয়ে বললেন, ও কাফেলা, এই 3 জন যখন শহীদ হয়ে যাবে তখন তোমরা পরামর্শ করিয়া যে কোনো একজনকে তোমরা সেনাপতি বানায় নিবা, কারণ আমরুহুম শুরা বাইনাহুম, আল্লাহর নির্দেশ যখন তোমরা কোনো কাজ করবা তখন তোমরা মাশওয়ারার ভিত্তিতে করবা। 3 জন যখন যুদ্ধের ময়দানে চলে গেলেন, 1 নম্বর সেনাপতি যুদ্ধ করতেছেন, হযরতে যায়েদ ইবনে হারেসা যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন। মুতার যুদ্ধের এই জান্ডা পয়গম্বরের চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব গিয়ে ডান হাত দ্বারা উঁচু করে ধরলেন। কাফের মুশরিকরা জাফর ইবনে আবি তালেবের ডান হাতের মধ্যে আঘাত করলো, ডান হাতটা কেটে মাটির মধ্যে পড়ে গেল। তো হযরতে জাফর ইবনে আবি তালেব এই পতাকে বাম হাত দ্বারা উঁচু করে ধরলেন। কাফেররা আবার বাম হাতের মধ্যে আঘাত করলো, বাম হাতটাও কেটে মাটির মধ্যে পড়ে গেল। হযরতে জাফর ইবনে আবি তালেব
দাঁত দ্বারা কামড় দিয়ে এই পতাকাকে উঁচু করে ধরলেন। চিল্লায় বলুন আল্লাহু আকবার। জাফর ইবনে আবি তালেব বলে এই জান্নাকে মাটির নিচে পড়তে দেব না। জাফর ইবনে আবি তালেব দাঁত দ্বারা কামড় দিয়ে যখন পতাকাকে ধরলেন, কাফের মুশরিকরা গর্দান বরাবর আঘাত করলো। দেহ থেকে গর্দানটা সঙ্গে সঙ্গে আলাদা হয়ে গেল। হযরতে জাফর ইবনে আবি তালেব এই পতাকাকে আর মাটির নিচে পড়তে দেয় না, হাই জান্নাই। তথাপিও জাফর ইবনে আবি তালেব দাঁত দ্বারা কামড় দিয়ে রেখেছেন, কারণ শহীদরা তো মরে না, শহীদরা জিন্দা থাকে। এই জন্য আল্লাহর হাবিব জানা দেন, যারা শহীদ হয়ে যাবে তো এই শহীদদেরকে তোমরা গোসল দিবা না, শহীদদেরকে বিনা গোসলে কবরের মধ্যে নিয়ে মাতফান করবা। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাকে জীবন নামক নিয়ামত দিয়েছিলাম, বলো আমি আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য তুমি কে নিয়ে এসেছ? তখন শহীদরা উঠবে, অনেকে রক্ত মাখা দেহ নিয়ে বলবে, ও দয়ার মালিক আল্লাহ, বুলেটের আঘাত, তীরের আঘাত, এই যে আমাদের কল্লা নিয়ে আল্লাহ আপনার সামনে হাজির হয়ে গেলাম, গোটা দেহটা রক্তাক্ত, আল্লাহ আপনার দ্বীনের জন্য যা পেরেছে তাই করেছি। ও আল্লাহ, আপনি তো জীবন দিয়েছেন মাত্র একটা, আপনি যদি হাজারো জীবন দিতেন আর আপনার দ্বীনের জন্য যদি হাজারো জীবন উৎসর্গ করতে হতো, তাহলে আমরা দুনিয়ার সব কিছুর বিনিময়ে আমরা আমাদের একে একে সমস্ত জীবনগুলোকে দিয়ে দিতাম। জাফর ইবনে আবি তালেব দাঁত দ্বারা যখন কামড় দিয়ে পতাকাকে ধরে রাখলেন, 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কানে কানে গিয়ে বলেন, ও ভাই, ও জাফর ইবনে আবি তালেব, ভয় নাই, ভয় নাই, আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা চলে এসেছি, জান্ডা ছেড়ে দাও। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জান্ডাকে যখন উঁচু করে ধরলেন, এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে রাওয়াহাও শহীদ হয়ে গেল। আল্লাহর হাবিবের বর্ণনা অনুযায়ী একে একে 3 জন সেনাপতি শাহাদাত বরণ করলেন। সকলে পরামর্শ করিয়া এক পর্যায়ে খালিদ ইবনুল ওয়ালিদকে সেনাপতি বানাইলেন। আর এই মুতার যুদ্ধে খালিদ ইবনুল ওয়ালিদ মোট 10টা তরবারি ব্যবহার করেছেন। একে একে 9টা তরবারি ভেঙে গেল। 10 নম্বর তরবারির মাধ্যমে মুতার যুদ্ধে মুসলমানরা বিজয়ের মালা পরে এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মুতার প্রান্তর হলো 650 মাইল দূরে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম, যুদ্ধ চলতেছে 650 মাইল দূরে, কিন্তু এই যুদ্ধের লাইভ চিত্র আল্লাহ পাক মদিনায় আমাকে রেখে সব কিছুকে দেখাচ্ছেন। আল্লাহু আকবার। মোবাইল নাই, প্রযুক্তির যুগ নাই, কিন্তু লাইভ চিত্রকে আল্লাহ তাআলা তুলে ধরলেন। পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, জানো আমার 1 নম্বর সেনাপতি যায়েদ ইবনে হারেস এই যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেল।
জান্ডাকে জাফর ইবনে আবি তালেব দৌড় দিয়ে বলল, ভাই আমার কাছে পতাকা ধাও। জান্ডা হাতের মধ্যে তুলে নিলেন। জাফর ইবনে আবি তালেব যখন এই পতাকে ডান হাত দ্বারা ধরলেন, আঘাত করলো, ডান হাতটা কেটে গেল, বাম হাত দ্বারা ধরলেন, বাম হাতও কেটে গেল। তো এই জান্ডা মাটির নিচে পড়তে দেয় নাই, দাঁত দ্বারা কামড় দিয়ে এই পতাকে উঁচু করে ধরলেন। আমার জাফর ইবনে আবি তালেব সে তো চলে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই হাতের জায়গায় দুইটা জান্নাতের ডানা দান করেছেন। আর এই জান্নাতে ডানা পড়ে পড়ে সে জান্নাতে উড়ে উড়ে চলে গেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা নেক কাজের জন্য বারবার প্রতিযোগিতা করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলেন, আর চোখের পানিগুলোকে ধরে রাখতে পারেন না। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যা বলতেন নির্দ্বিধায় তারা তা মেনে নিত। আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম এত ভালোবাসতেন, নেক কাজের জন্য তারা সবচেয়ে বেশি অগ্রগামী ছিলেন। কিন্তু আজ আমরা কোথায়? আজ অন্যায়, অবিচার, গুনাহ দিন দিন শুধু বেড়েই চলছে। এই যে অপরাধ, গুনাহর কাজে আমাদের প্রতিযোগিতা, প্রত্যেকটা মানুষকে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে কি হবে না? সবাই বলেন, সবাই আওয়াজ করে বলেন, দাঁড়াতে হবে কি হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জীবনের প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত আপনার আমার হিসাব দিতে হবে। এই জন্য বুদ্ধিমান তারাই যারা আখিরাতকে নিয়ে ভাবে,